বেচারাটার কি কষ্ট আজকে। আজকে কি করে দিল না তো, বাটা মাছগুলো বানাই দিল না কি? ব্রেকফাস্ট আমাদের গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। হ্যাপি সানডে টু অল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজও সকালটা মেঘাচ্ছন্নই, সূর্যি মামার এখনও দেখা নেই। সানডে তাই অফিস নেই, তাই লেট করেই উঠেছিলাম। সকালে হাত মুখ ধুয়ে বাজার যাব, তার আগে ভাবলাম ব্রেকফাস্টটা করেই যাই, নইলে অনেকটা দেরি হয়ে যাবে। আমাদের সকালের ব্রেকফাস্টের জন্য দুধ গরম করা হচ্ছে। আজকে খাবো আমরা দুধ আর চিড়া। আচ্ছা, ইউনিক বাঙালি খাবার। পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে তাহলে দুধ চা করলাম। তাহলে দুধটা কেন গরম করতেছি? চায়ের জন্য? হ্যাঁ, আমি কি দুধ গরম করবো না, এগুলো সব ফ্রিজে রেখে 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 কি করবো? আরে কয়দিন ধরে কামিলা না, তোমার জন্য তুমিই কামিলা, আমি কিসে কামিলা? কামিলা না, এত সকাল সকাল উঠে নিয়ে বিছানাপত্র গুছাচ্ছ। অনেক অনেক সকালে 9:30টার দিকে উঠে বিছানাপত্র গুছানো হচ্ছে আজকে, কারণ গজব বেইজ্জতি है। আজকে রবিবার, ছুটির দিন। নইলে बात तो सही है। অন্যদিন এই টাইমে কি, অন্যদিন আমি অফিসেও চলে যাই, তুমি রান্না বান্না করে দিয়েও দাও। তাহলে কামিলাটা কে? কামিলাটা আমি, কারণ আমি অনেক সময় রান্না করে নিয়ে যাই। कहना क्या चाहते हो? কারণ দুজন মিলে করি, এটা কেনা চাতায়। এই যে সকালের ব্রেকফাস্ট আমাদের, তোমাদের বলেছিলাম আমি, সকালের ব্রেকফাস্ট আমাদের দুধ আর চিড়া। এটা আমার আর এটা ওর। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। আজ সানডে, আজ রাজগঞ্জ হাট। যে জায়গাটাতে বাজার বসে সেখানেই বৃহস্পতিবার আর রবিবার করে হাট বসে। ভিড়টা বিকেল থেকেই হয়, এখন অনেকটাই ফাঁকা। কতখানি হলো? এখন যাচ্ছি বাজার করে বাড়ি। বাড়ি গিয়ে চলো দেখাচ্ছি কি কি নিয়েছে। কি কি নিয়ে আসলা? দেখো, খুলে দেখো। আমি বাজার নিয়ে আসার আগেই ম্যাডামের কাটাকাটি প্রায় শেষ। শেষ হয়নি এখনো। আমার বাকি আছে নাকি? सॉरी 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 सॉरी। এই আলু এটা কেটেছি। প্রায় তো শেষই মনে হচ্ছে। পেঁয়াজ টেস্ট কি নিয়ে এসছো আগে দেখি। দেখো কি কি নিয়ে এসছি। বাহ, কি সেই কচি কচি ডাটা সেদ্ধ। मैं नहीं मानता। রসুন ফোড়ন দিয়ে যা লাগবে না। আরেকটা জিনিস দাঁড়াটি। হ্যাঁ, আরেকটা জিনিস নিয়ে আসছি, ওটা জানি না এখন লস করছি কিনা, দেখো একবার। দাঁড়াও, বটিটা সরাই আগে। কি নিয়ে এসছো? বাবা, ব্যাগটা সরাও না। ব্যাগটা সরাও। এতগুলো টুকলা দেখো কত নিয়ে এসছো তুমি? কি কি নিয়ে এসছো? দেখো, ওর জন্যই তো ভুল না। এটা প্রথমে চারটে দিচ্ছি, এমন ভাবে গিট লাগিয়ে দেয় না। ছিঁড়ে ছিঁড়ে না, ওটা রেখে গেছে। মাছের মাথা। কিসে, কি মাছের মাথা? কাতল। এখানে রাখি, পরে মুছে নেব জায়গাটা। তারপরে কি নিয়ে এসছো দেখি। আচ্ছা, তো রবিবার বাম্পার চিকেন, অল্প করে চিকেনও নিয়ে এসছো। হ্যাঁ, রাতে খাওয়ার জন্য বললাম না যে রাতে খাবো। এগুলোতে কি? দেখো ঠান্ডা ঠান্ডা লাগছে। কি আছে।
ও মাই গড, ভালো হবে তেলটা? মাছের তেল, তেলটা তো ভালোই আছে, ভালোই আছে তেল। ভালো আছে তেলটা? ওটাই বললাম যে লস হবে কিনা, কারণ টাকা দিয়ে নিয়ে আসি কিন্তু আজকে তেল কিনে 60 টাকা দিয়ে। ও বাবা, অনেকগুলো তেল তো। 550 না 600 গ্রাম তেল। হ্যাঁ, অনেকটা তেল। এবার তোমার 5 কিলো 6 কিলো ওজনের মাছটা ছিল, দেখে পছন্দ হলো, শুধু মাছের মাথাটাই পড়ে আছে, মানে ঘাড়ের দিকটা পড়ে আছে তোমার, বুঝতে পারলা? আর এই আর ওটা তেল, আর এই যে তোমার বাটা মাছ। বেচারাটার কি কষ্ট আজকে, আজকে কি করে দিল না তো, বাটা মাছগুলো বানাই দিল না, কি করবো? আজকে আমাকে সাজা দিচ্ছ তুমি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আজকে বাটা মাছগুলো বানাই দিল না তো, এখন কি করবো? আমি তো এগুলো ঠিক আছে, একদিন বানাই নিয়ে আসি। এবার প্রথম আমি মনে হয় বিয়ে পরে যে তোমাকে কবে মাছ কাটতে দেখছিলাম, কতদিন আগে আমার মনেই পড়ে না। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। নাটক করো না। আইটেমগুলো আরেকবার, চিকেন, মাছের তেল, বাটা মাছ আর মাছের মাথা। ও বলেছিল লাউ দিয়ে রান্না করবে না? হ্যাঁ, লাউ দিয়ে। লাউ দিয়ে করলে ভালো লাগবে, টেস্টি লাগবে। এই যে কেটে কেটে রাখছে ও। মাছের মাথা। A few moments later. আমাদের মাছের ঝোল একদম রেডি। দেখো তো কেমন লাগছে দেখে, বাটা মাছের পাতলা ঝোল আলু বেগুন দিয়ে। A few moments later. কই আসো, খেতে আসো। ওই যে ওইটা তোমার, ওই পাশেরটা। বসবো কি করে আমি? একটু দাঁড়াও, টেবিলটা একটু টেনে দিই। বাহ, তরকারি কালারটা তো সেই লাগছে। মাছের তেলটা দিব। দাও। দেখো তো খেয়ে কেমন, গল্প দাও একটু। কিন্তু একটু গন্ধ করছিল, দমদম। দেখো, আগে খেয়ে দেখো। ওরা বসে যাচ্ছে দে। হ্যাঁ রনি, আয়। গন্ধ, হ্যাঁ। A few moments later. গরম পড়েছে, তাই ফ্যান লাগানোটা খুবই দরকার। নতুন বাড়িতে ফ্যান নেই, তাই আজ ফ্যান লাগানো হচ্ছে। এই আমাদের ফ্যান লাগানো হয়ে গেছে। A few moments later. আসলাম ওর দোকানে, ও পুরো ব্যস্ত কাজে। কটা ব্লাউজ আছে বেবি? আচ্ছা, এখনো 6টা বানালাম, আরো 3টা আছে। বিয়ের অর্ডার নাকি এগুলো সব? না, বিয়ে না, বিয়ের অর্ডার দেওয়া হয়ে গেছে। A few moments later. ম্যাডামের এখন দোকান বন্ধ হচ্ছে, ম্যাডামের কাজকর্ম খতম। কটা বাজে? 7:35। আর কি বাকি আছে তোমার? জাদুই বাবার এতগুলো করে রাখছো গো। দোকান পরিষ্কার না করে এই যে ম্যাডামের দোকান, সুমিতা টেইলর অ্যান্ড সেলাই সেন্টার। ওর দোকান পোস্ট অফিস মোড়, তার থেকে একটু এগিয়েই ওর দোকান। তোমার আর কতদিন পর 1 মাস পুরনো হবে, আমাদের পূজা কবে দিয়েছিলা? হ্যাঁ, কি বার যে 7 তারিখ ছিল যে সেদিনটা, এটা মনে হচ্ছে 1 মাস হয়ে গেল। ওটাই চললো। সন্ধ্যাবেলা আবার গেলাম হাটে,
না না, মাছ মাংস নিতে নয়, মাছ মাংস তো নিয়েছিলাম সবজির জন্য। আমার জন্য ছিল তো একটা। না, নিশ্চয়ই। দেখো বন্ধুরা, আমরা বাজার থেকে কি কি সবজি নিয়ে আসলাম। এক মুঠো এটা? ধনিয়া পাতা। হ্যাঁ, ধনা পাতা। ওই হলো। আর তারপরে এই যে পেঁয়াজ কলি, যেটা আমার দাদা ভাই খুব ভালো খায়। আমি তো সব খাই ভালো। এইটা কি ফুটবলটা? এটা এটা হচ্ছে ফুটবল। হুম, মাঠে গিয়ে খেলবা। বাঁধাকপি। আর এই দুটো বাঁধাকপি না কি? হ্যাঁ, দুটো বাঁধাকপি। হ্যাঁ, দুটো। আর এখন এই যে, এখন সবজির যা দাম কম, দুটো বাঁধাকপি আর শসা। কত টাকা নিল? 15 টাকা না? দুটো 7.5 টাকা করে বাঁধাকপি। তারপরে শসা আরো আছে দাঁড়াও। শসা। তারপরে এটা কি? বেগুন। এই বেগুনটা না পুরা খেতে মানে একবার ভর্তা টাইপের করো তো, ওই যে কি বলে ভেজে নিয়ে তারপর যে পেঁয়াজ টেয়াজ করে কুচি করে কেটে করো না, এরকম করে। 1 কিলো বেগুন নেওয়া হয়েছে। বেগুনের দামও তো আজকে অনেক সস্তাই গো, 20 টাকা কিলো। 20 টাকা কিলো মানে এই বছরে আমরা বেগুন খেয়েছি কিনা 20 টাকা কিলো সন্দেহ আছে। বেগুনগুলো ভালো আর এই আছে দেখতে। করলা না? উচ্ছে মানে করলা বলা যাবে না? করলা বলা যায়, বড়টাকে করলা বলে, ছোটটাকে যে উচ্ছে। আর কি আছে? আর আলু। আপনি এতগুলো না বার করাই মুশকিল। আর টমেটো আছে, এই টমেটো। টমেটো আজকে কত টাকা কিলো নিল গো? 15 টাকা কিলো মোটে গো। এর আগের দিন 20 টাকা কিলো বলছিল, তো হাফ কিলো নিয়ে আসছিলাম। আজকে 15 টাকা পুরো 1 কিলো। লাগেই টমেটো, টমেটো তো নষ্ট হবে না। ফ্রিজ বাবাজি তো আছেই। এ হে দেখো, পচা দিয়েছে না? একটা। ছেড়ে দেবো, ওটা শেষে তো ফেলে দেবো। ও উঠাতে বলছি না, আমি বেছে নিলে ভালো হতো না। ও ছাড়ো, একটাই তো, ওগুলো থেকে হয়ে যায়। একটাই। আর তো আলু নাকি? আর আলু আর পেঁয়াজ। আলু আর পেঁয়াজ না? পেঁয়াজ। ঠিক আছে। আরে এখনই তো সবজি গুছালা, আবার কি করতেছো? আরে মাসের মাল যেটা নিয়ে এসছো ওটা খাতে হবে না? দেখো 2 ব্যাগ। সেটা আমি নিয়ে এসছি, আমি তো জানি। তাহলে এগুলো গুছাতে হবে না? কালকে গুছাতা। না, সময় নেই। সকালে উঠে রান্না বাড়ি করে দোকানে যাওয়া। এখন একটু টাইম পাচ্ছি, এখন করে নি না। রোজ মিস করি। অ্যাড দিচ্ছি। আর এটা মানে ভাজা সিমুই না? মানে সিমুইটা ভালো হবে কিনা এটাই হচ্ছে। আমি তো সিমুই কিনেই যাই না কোনোদিন। ওরা বললো দিয়ে দিল। আর ওরা কি, রাজুদা তো চেনার কথা। একদম মনে হচ্ছে যেদিন ঈদ হবে ওই দিনই খাবো, এরকম মনে হচ্ছে আমাদের। ঈদ মুবারক। বিস্কুট 2 প্যাকেট বলছি না, 2 প্যাকেটই নেওয়া হয়েছে। 2 প্যাকেট বিস্কুট। কি কি নিয়ে এসেছি তোমাদের সাথে একটু দেখাই। কি লবণ গো? ও আশীর্বাদের। এটা লবণ, এটা হচ্ছে সার্ফ এক্সেল, ধূপকাঠি, পরিমাণ 100 কাঠি বলছিলে, 100 এটা এখন মেশিনের উপরে রাখো তো। 100 কাঠি বলছিলে, 100 কাঠি দিই। মটর ডাল, চিনি, তারপরে মসুর ডাল, পাঁপড়। এটা মায়ের জন্য, মা খুব ভালো লাগে মায়ের। এটা খেয়েছিল মা তখন রনি গেল, রনিকে দিতে গেলাম না, হ্যাঁ। ওই দিনও বলে যাচ্ছে আর বলতি আগে তাহলে পাপড় নিয়ে আসতি আমার জন্য। না, আমাকেও বললো ফোনে। এই যে হলুদ, আর এই তেলটা এবার নতুন খাচ্ছি। ইন্ডিপেন্ডেন্স, রিলায়েন্সের এটা। এটা নতুন রিলায়েন্সের এটা ইন্ডিপেন্ডেন্সটা। কয় প্যাকেট নিয়ে এসছো তেল?
4 প্যাকেট, তোমাকে আগে 1 প্যাকেট পাঠিয়ে দিয়েছিলাম না রনিকে দিয়ে। ও 2 প্যাকেট রাইস আর 2 প্যাকেট সরষে, হ্যাঁ 2 প্যাকেট সরষে। এবার হচ্ছে এই যে ডাবল ডাবল লাল। লাল, এটা হচ্ছে 5 ফোড়ন, ঘি 250 নিতে পারতো। ওটাও ঠিক আছে, আমাদের বাড়িতে হাফ কিলো নিলে হাফ কিলো শেষ হয়ে যাবে, 100 গ্রামে ঠিক আছে। এই পাস্তা পাস্তা, আর এই কাপড় কাচার সাবান। বাটা সাবান দিতে দেখো, বাটা সাবান। একটা ব্যাগ ফিনিশ হলো, আর একটা ব্যাগ আটা ফরচুনের। 3 প্যাকেট বলছিল না 2 কিলো আছে, হ্যাঁ আছে 2 কিলো আটা আছে বললা না, আগের আটা আছে। ওর জন্য 3 কিলো, 3টা প্যাকেট নিয়ে এসেছি 1 কিলোর। এই যে গরম মশলার প্যাকেট, আর ম্যাগির তো মালা দিয়ে দিয়েছে মনে হচ্ছে। মালা দাও তো গলার মধ্যে, সাবাস। ভোটে দাঁড়িয়েছে। ম্যাগি চিনি ভর্তি, আর এই যে ম্যাগি মশলা। লুচি লুচি, ফুলকো লুচি। লুচি লুচি এরকম বলে। हम मालूम है तेरे बाप को मत सिखा। ফুলকো লুচি। দাও দাও দাও। তাও তেলটা একটু বেশি গরম হয়ে গেছে। কেমন হয়েছে চিকেনটা? আমার হাতের চিকেন বল। পুরো টেস্টি হয়েছে। अच्छा বাহ, ভালো লাগলেই ভালো যাক। গ্রেভিটাও টেস্টি হয়েছে, চিকেনটা খাই দিবি। সফট হয়েছে, ভালো হয়েছে, টেস্টি হয়েছে। ঠিক আছে। অনেকদিন পর এরকম টেস্টি চিকেন খাচ্ছি। A few moments later. শুভরাত্রি বন্ধুরা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করো, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও। টাটা। গুড নাইট।